ভাই একটু পরে এনসিপি ঢুকতে পারে। আমরা এনসিপি ঢুকছে। জাতীয় এনসিপি পার্টি গোপালগঞ্জে প্রবেশ করাতে ভয়াবহ ভাঙচুর। এই সাথে হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, আমাদের ভয় নেই, আমরা গোপালগঞ্জে এসে দেখিয়েছি, আমরা আরও এগিয়ে যাব, আমাদের ভয় নেই। হ্যালো গাইস, আমি RS5, আমি আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, ভিডিওতে যদি এখনও লাইক না দিয়ে থাকেন এখনই লাইক দিন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। এবং বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত রাজনৈতিক বিষয় নিয়ে হতে চলেছে বা এনসিপি নিয়ে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গোপালগঞ্জের অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ। বন্ধুরা, বর্তমানে সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন 3 জন আওয়ামী লীগের ছাত্রনেতা, এবং সেই সাথে শুরু হয়েছে অগ্নিযজ্ঞ, মারামারি, ভাঙচুর, আগুন জ্বালানো, পোড়ানো ইত্যাদি আরও অনেক কিছু। তো চলুন বন্ধুরা, এবারে আমরা দেখে নেব হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম এরা কি বক্তব্য রেখেছেন, এটি আপনাদের মাঝে এখন আমি উপস্থাপন করব। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমরা তীব্র কণ্ঠে ঘোষণা করছি, মুজিববাদ 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 মুজিববাদ। গোপালগঞ্জের আকাশ চালে রাখো, মাটি চালে রাখো, মানুষ চালে রাখো, মুজিববাদ 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 মুজিববাদ। কোথায় কোথায় বাংলা ছাড়, এই দেশ আমার দেশ, আমার দেশ তোমার দেশ, এই দেশ আমার দেশ। হাসনাত আবদুল্লাহ স্লোগান দিয়েছেন মুজিববাদ মুজিববাদ, এবং তিনি আরও জানিয়েছেন, আমাদের ভয় নেই, আমরা আজকে গোপালগঞ্জের মাটিতে এসে দেখিয়েছি। এবং বন্ধুরা, এরপরেই তো মারামারি ভাঙচুর শুরু। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সেই দৃশ্য যেখানে এনসিপির মঞ্চ ভাঙচুর করা হচ্ছিল, এবং এর মাঝেই হচ্ছিল জনগণের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ভাঙচুর ইত্যাদি, যে আরও কত কি। এবং বন্ধুরা, এই ঘটনায় সেনাবাহিনী গুলি করে মেরেছেন 3 জন আওয়ামী লীগের নেতাকে। তো এই ঘটনা নিয়ে আপনার মতামত কি, সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত এ পর্যন্তই ছিল। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার মতামত আমাদের কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।